আপনার ধারণাই নেই আমার ওই ছোট্ট ঠাকুর ঘরে কি পরিমাণ শক্তি আছে। যারা জ্যোতিষীর কাছে যায় বা যারা জন্মকুণ্ডলী বার করে, জন্মকুণ্ডলী যে ভবিষ্যতে কি আছে বা আমার জীবনটা ভালো যাবে কিনা, তারা কি ধার্মিক নয় বা তারা কি নিজের ধর্ম পালন করে না? তারা নিজের ঈশ্বরে বিশ্বাস, বা বিশ্বাস তো কম করেও সংকর। ভিডিওটা মঙ্গলবারের হলেও এই যে পুজোটা এখন দেখাচ্ছে এটা সোমবারের পুজো, মহাদেবের মানে দ্বিতীয় সোমবার, শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার ছিল, পুজো করেছিলাম। কিন্তু সেদিন আর সোমবার দিনে যে ব্লগ সেটা শ্যুট করা হয়নি বিভিন্ন কারণে। জানোই এখন আয়ুষ্মানের এক্সাম, কোনো দিন ব্লগ করতে পারি, কোনো দিন করতে পারি না। কিন্তু মহাদেবের পুজো বলে কথা, সেটাতে তো কোনো রকম গাফিলতি হবে না। সকাল সকাল পুজো সেরে নিয়েছিলাম। আজ মঙ্গলবার, মঙ্গলবারের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। এই সবে পুজো করে, কর্পূর দিয়ে আরতি করে আমার পুজো সম্পন্ন হলো। আর মঙ্গলবার যেহেতু মাকে, হনুমানজিকে জবার মালা দিলাম। আর জানো তো, অনেক দিন পর আজকে ঠাকুরকে নকুলদানা দিলাম। প্রত্যেক দিন কিশমিশ দিই, বা গতকাল তো দেখলেই তোমরা ভিডিওতে যে সোমবার দিন, বৃহস্পতিবার দিন বা যেদিন মনে থাকে ঠাকুরের মিষ্টি নিয়ে আসি। আর আমার ঠাকুরের তো 9টা থালা, তো একটা করেই ওই জন্য নকুলদানা দিয়েছি, নাহলে অতগুলো নকুলদানা কি হবে, সেই জন্য। এদিকে আয়ুষ্মানও পরীক্ষা দিয়ে চলে এসেছে। আজকে ইংলিশ 2 ছিল। কিরে, কেমন হয়েছে এক্সাম? মুখটা শুকিয়ে রয়েছে কেন? বেশি ভালো হয়নি নাকি? তাহলে টায়ার্ড, ঘুমায়নি না আজ 2 দিন ধরে, পরপর পরীক্ষা ছিল না, 2 দিন ধরে ঘুম নেই চোখে। ঠিক আছে, বসো, একটু ঠান্ডা হও। আয়ুষ্মান খানুক করে 500 আতপ চাল নেবে, 500 বিউলির ডাল। আমার ধোসা বানাবো তো একদিন, তাই। আসো না, আয়ুষ্মান এক্ষুনি পড়াশোনা, আবার পরশুদিন অঙ্ক পরীক্ষা, তাই ওর স্যার ওকে বলেছে 3 কাপ আতপ চাল লাগে আর 1 কাপ বিউলির ডাল লাগে, বুঝেছো? হ্যাঁ। আর আয়ুষ্মান এখন পড়ু করতে যাচ্ছে। টায়ার্ড গো আমার ছেলেটা, খুব টায়ার্ড। আর পরীক্ষা খুব ভালো দিয়েছে আয়ুষ্মান ইংলিশ। ওর ম্যাম যা যা করিয়েছিল তাই পেয়েছে। আরে বাবা, ভেরি গুড, দুগ্গা বাপা। আয়ুষ্মান ইংলিশ 2তে ভালো নাম্বারও পেয়েছে। খুব থাকাহারা বাচ্চা আমার, খুব থাকাহারা। তো দেখো না, এখানে না সেদিনকারে কি ভাজতে গেলাম, ও বেগুনি করতে গিয়ে তেল ছিটেছে। কি জ্বালা এটা, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। স্নানের জল পড়ছে আর চচ্চর করে জ্বলে উঠছে। তো এই নাইটিটা তো স্নান করে পড়েছিলাম, মাথাটা এখনও ভিজে, গিট পাকিয়ে রেখেছি। নাইটিটা চেঞ্জ করে একটা ভালো নাইটি পরবো। ভালো নাইটি মানে এই যে শর্ট নাইটিটা পরবো, একটু ফ্রেশ, মানে তাড়াতাড়ি আজকে হয়ে গেছে তো সব কাজকর্ম। আর কি জানো তো, আজকে কোনো ব্রেকফাস্টে ঝামেলা রাখিনি, একটু পরোটা আনিয়ে নিলাম। সবসময় না ভালো লাগে না যে হুড়ুহুড়ি করে করতে হবে, সবসময় রোজ দিন ভালো লাগে না। ম্যাক্সিমাম দিনই তো করি, রোজ দিন মানে ধরো আজকে আমি একটু তাড়াতাড়ি করে পুজোটা সেরে হনুমান চালিসাটা পড়ে নিলাম। মানে দেখো, মঙ্গলবার তো ননভেজ খাই, তো ননভেজ খাওয়ার আগে আমি খাওয়া দাওয়া করবার আগে হনুমান চালিসা পাঠ করে নিলাম। তারপরে আশিসকে বললাম যে ওকে, ছেলেকে নিয়ে আসবার পথে তুমি পরোটাটা নিয়ে এসো। ছেঁড়া পরোটা নিয়ে এলো, ওই 3 জনে মিলে ওটাই খেলাম। খাওয়া দাওয়া করে এখন আয়ুষ্মান স্নান করে নিল, স্নান করে পড়তে চলে গেল। সেই ফিরবে দুপুর 1:30। আজকে খুব সিম্পল, অথচ আমার খুব ভালো পছন্দের একটা পছন্দের লাঞ্চ থালি হবে আর কি। তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। কিছুই না, খুবই সাধারণ একদম, কিন্তু আমাদের বাঙালিদের খুবই প্রিয় একটা খাবার। তো সেই লাঞ্চ থালি তোমাদের সাথে শেয়ার করব আজকের। আমি একটু চাপমুক্ত আছি, কারণ ম্যাথসটা আমি একেবারেই দেখি না, আমি ম্যাথস দেখি না। ওকে দেখিয়েছি, আমি বেশ কিছু অঙ্ককে শিখিয়েছি, বুঝি যে না অঙ্কটা আমিও পারি। অ্যাকচুয়ালি কী হয়, আমার একেবারেই অঙ্কের প্রতি কনফিডেন্স নেই। আমি নিজে অঙ্কে কাঁচা ছিলাম, তো একদমই কনফিডেন্স পাই না। কিন্তু ওকে যখন পার্সেন্টেজের টঙ্কগুলো অ্যাকচুয়ালি আইসিএসসি বোর্ড, আমি তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি না, কিন্তু পড়াতে গিয়ে দেখলাম যে হ্যাঁ আমি তো পারছি, ভালোই পারছি। তো ওকে ভালোভাবেই বুঝিয়ে দিয়েছিলাম। তার থেকেও বড়ো কথা, যে স্যারকে নতুন জয়েন করেছি তিনি খুব ভালো, আর আয়ুষ্মানকে খুব পছন্দ, আয়ুষ্মানের ব্যাপারে খুব প্রশংসা করেছে। খুব, যে টিচারকে দিয়েছে তিনি খুব স্ট্রিক্ট। একজন থাকে না খুব স্ট্রিক্ট পড়াশোনার বিষয়, পার ডে 30টা করে অঙ্ক করতেই হবে এরকম। আর যেটা আমরা করতাম একটা সময়, এখনকার তো সময় পায় না, তো 30টা করে অঙ্ক এরকম, খুব স্ট্রিক্ট। তো আমি জাস্ট ফোন করেছিলাম যে স্যার, তো
তো অঙ্কে অনেক পিছিয়ে গেছে, কারণ যার কাছে মাঝখানে দিয়েছিলাম তিনি একেবারেই কিছু বলার নেই, যাই হোক যার জন্য ছেলে অনেক পিছিয়ে গেছে, কিন্তু নিয়ে নিয়েছে। আমি জাস্ট ফোন করেছি, বলছে হ্যাঁ বলুন। আলামের আয়ুষ্মানের মা বলছে হ্যাঁ খুব ভালো ছেলে, ফার্স্টেই কথাটা বলেছে। মানে শুধু উনি বলে দিলেন শুধু পড়াশোনার, মানে পড়াশোনার ক্ষেত্রে বলবে ওটা বলছে না, মানে উনি বলছেন এত সুন্দর কথা বলে এবং যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট, ওর কোথায় সমস্যা বা কী বুঝছে না সেটা কন্টিনিউ বলতে থাকে, এটা খুব দরকার। তো আমি বললাম স্যার এরকম এরকম জায়গা পিছিয়ে আছে, বলে থাকতেই পারে, অসুবিধা কী আছে, পিছিয়ে আছে ঠিক শিখে যাবে। আপনি তো এসছেনও অনেকটা দেরিতে, ফার্স্ট টাইম স্টার্ট, মানে তখন স্টার্ট হচ্ছে ফার্স্ট টাইম স্টার্ট, আপনি তো দোরগোড়া এসেছেন। হ্যাঁ সেটাই, শিখে যাবে, কোনো অসুবিধা নেই, ওকে বলতে বলবেন। আমি চাই ও বলুক, একটু স্ট্রিক্ট আর কি, রাগি, মানে আমরা কথা বলবার আগে ভেবে বলি। আমি চাই মানে উনি বলছেন আমি চাই ও বলুক, লজ্জার কিছু নেই, তো লজ্জার কী আছে, শিখতে কোনো লজ্জা নেই, ভুল হবে, ভুল করতে করতেই শিখবে। তো ওটাতেই আমি এতটা কনফিডেন্স পেয়ে গেছি, তো সেই হচ্ছে ব্যাপার। এখন এই যে গেল অঙ্কটা উনি পুরো ইয়ে করেন, আর ব্যাচ তো ব্যাচে মানে ওদেরই স্কুলের বেশ কিছু বাচ্চা পড়ে, আর অন্য স্কুলেরও আছে, তবে ক্লাস 5ই পড়ে। তো স্যার ওদের পুরো মোটামুটি পুরো দেখিয়ে দেবে, কাল বাদে পরশু ওদের ম্যাথস। আজকের বিকেলবেলা আবার আমি বাংলাটা নিয়ে বসবো, কারণ বাংলার আগে একটা ছুটি নেই জানো। ইংলিশ 1 সোমবার ইংলিশ 1, কালকে একটা হচ্ছে স্যাটারডে যতদূর মনে হয় এসএসটি, স্যাটারডে এসএসটি, মানে বৃহস্পতিবার হচ্ছে অঙ্ক, তো শুক্রবার দিন ছুটি, শনিবার দিন এসএসটি, সোম মঙ্গল বুধ পরপর পরীক্ষা। তাও পরপর কি ইংলিশ 1 মানে গ্রামার, যেটা গ্রামার পোর্শন সেটা, তারপরে তিনি হিন্দি, তারপরের দিনই বাংলা। বলো বাংলায় হিন্দিটা ওরা নতুন করছে, একটা দিন তো ছুটি দেওয়া দরকার ছিল। বাংলায় তো মানে পণ্ডিত, আমি নিজে বাংলা টিচার হয়ে আমার বলতে খারাপ লাগে, পণ্ডিত মানে কি আমার ছেলে এখন অনেক অনেক ভালো, ওর পড়ায় ইন্টারেস্ট পায় না, এটা আমার কাছে সব থেকে খারাপ লাগে, যে পড়তেও বাংলাটা পছন্দই করে না, যেটা আমি জানি না কেন এরকম, আমি বুঝি না, ভয় একটা মনের মধ্যে, দন্তেশ তালে বসা পেট কাটার মধ্যে ওর মনে খুব ভয়, দীর্ঘি হর্ষই বলে কেন দুরকম হবে, এরকম ভাবে বলতে থাকে, আর কি করা যাবে। তো এই চলছে পরীক্ষা এখন। হ্যাঁ চলো, অনেক বকবক করে নিলাম, ভালোও লাগে তোমাদের সাথে বসে একটু গল্প করি, নিজের মনের কি চলছে, নিজের রুটিন সেগুলোও বলি। আর দেখো ওপরটার কি অবস্থা, আজকে না দেখি বেরিয়ে বিকেলবেলা আমি একটুখানি না একটা ক্লথ কিনে আনবো, দেখা যাক। তোমাদের বলেছিলাম না আজকে স্পেশাল লাঞ্চ থালিটা আমি তোমাদের দেখাবো, কিন্তু এখানে তো রেসিপি শেয়ার করার কিছু নেই, কারণ এটা হচ্ছে আমাদের বাঙালিদের একদম অথেন্টিক বাঙালি থালি, তাই না, যেটাতে প্রাণ জুড়ানো একটা থালি বলা যায়, কি ভালো লাগে না খেতে। তো এখানে বেগুন ভাজা করেছি, আর আলু ভাতে মাখা, মুসুর ডাল, আর ভাত আমি একদমই অল্প নিয়েছি, একদমই অল্প ভাত নিয়েছি, এক বাটিও না, একটুখানি, আর ব্যাস দুটো ডিম, বেগুন ভাজা দুটো খেতে পারবো কিনা জানি না, আর একটা ডিম ভাজা। পাপা ঘুমিয়েছ? কেমন ঘুম হয়েছে সোনা? দু চোখ দেখাও, ভালো ঘুম হয়েছে? যেদিন দুপুরবেলা ঘুমোবে সেদিন রাত্রিবেলা এত জ্বালাবে, মা ঘুমাচ্ছে না, আজকে আমাকে সেই সহ্য করতে হবে, যতক্ষণ না ঘুমাইবে বাংলা পড়বি। ও মা অবশ্যই। তো গুড ইভিনিং, তখন দেখলে লাঞ্চ করলাম, এখন সন্ধ্যা প্রায় হয়ে গেছে, এখন সন্ধ্যা দিতে বসবো। ওদিকে লাইটটা ঠাকুরে জ্বালিয়ে দিও তো, আর এই দেখো আর আশিস এখন বেরোবে, ছিল এতক্ষণ দুপুরে ছিলে তুমি? জানিও না তুমি তো স্কুলে দেখ, দরজা খুলে দেখ বেরিয়ে গেছে, দরজা না ছিটকানি মেরে গেছে, ছিটকানি বাইরে দিয়ে মেরে গেছে, পুরো দরজাটা খুলে দিতে পারতো, বলে আমি ঘুমিয়ে পড়েছি, আমি জানি না, ওরা সব আশি বানিয়েছে বাবা, মিস্টার আশিস দাস का मकान जिसपे का हिम्मत नहीं है किसी का, समझ गए? রাতে একটু চিকেন নিয়ে আসবো, কষা করবো, গরম ভাত রুটি, তুমি করবে? মানে তুমি করবে কষা চিকেন আনবো, হাত রুটি, এই চিকেন করবো,
আচ্ছা আমি আর তুমি চুপ করো, তুমি আমাকে আশা দেয়, আশা দিয়ে বলবে আমি আসছি, একটু কাজ আছে আসছি। না এসেই করবো, আশা শুনে ঠিক আছে বাবা। তুমি রাইস খাবে? কিসের রাইস? ভাত তো আছে। ভাত খাবি? ও ভেবে যে বাইরের, বলছি না এখন আমি বাইরের খাবার পরীক্ষা পর্যন্ত খেতে দেবো না বাবা, বাইরের খাবারে ইমিউনিটি কমিয়ে দেয়, এটা তোমায় জানতেই হবে। তাও আমার বার্থডের দিন আমরা রেস্টুরেন্টে খেয়েছিলাম, এখন পরীক্ষার সময় একেবারেই আমি বাইরের খাবার কিছুতেই অ্যালাউ করি। তো গতকাল আমি সেন্ট এক্সপেডাইটের আমি যে প্রার্থনা করি বা যখন আমার কোনো উইশ পূরণ হয় আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো অনেকেরই অনেক ধরনের মতামত থাকে। কিছু মানুষ আছে যারা খুব সুন্দরভাবে বুঝিয়ে কথা বলে, কিছু মানুষ আছে যারা ঠুকে কথা বলতে পছন্দ করে, সেটা তাদের নেচার। কিন্তু আমি একটা কথা মনে করি বা আমি একটা কথা বুঝি, যারা আধ্যাত্মিকতা নিয়ে চর্চা করে তারা শুধুমাত্র না একটা জায়গায় সীমাবদ্ধ থাকতে পারে না, তারা বিভিন্ন সোর্স থেকে নিজেদের যে পবিত্র শক্তি সেটা বাড়ানোর চেষ্টা করে। আর আমি তো তোমাদের বলেই দিয়েছিলাম ভিডিওতে যে আমি নিজে কিছু করিনি, এটা একজন জ্যোতিষী, একজন চ্যানেল আছে, তিনি নিজে একজন বড় অ্যাস্ট্রোলজার, তো তার নিজস্ব একটা পেজ আছে, সেখান থেকে আমি জেনেছিলাম। তো মানুষে তো জ্যোতিষীর কাছে যায়, তাই না? মানুষ যখন জ্যোতিষীর কাছে যায়, তারা কি তার মানে ঈশ্বরের প্রতি আস্থা নেই তাদের? তাই তারা মানুষ হয়ে আরেকজন মানুষের কাছে গিয়ে নিজের ভবিষ্যৎ ঠিক করবার চেষ্টা করে। আমি এই বিষয়ে আরও কিছু কথা পরে বলছি। যাই হোক, দেখো আমি এখানে চুল আঁচড়িয়ে নিয়ে চলে এসেছি বারান্দায়, ফেস ওয়াশ করে নিলাম। আর আমি যখনই ফেস ওয়াশ করি বা মুখ টুক ধুই না, আমি সঙ্গে সঙ্গে বেসিনটা মেজে ফেলি, সেটা দিনে 2 থেকে 3 বারও হয়ে যায়। যখনই মুখ ধুই আর কি, তখনই আমি সবার যখন মানে সবাই ধোয়া হয়ে গেল বা আমিও ধুলাম, আমি একেবারে মেজে নিই। তাহলে কি বলো তো, বেসিনটা সবসময় পরিষ্কার থাকে। আর বললাম না, আমাদের তো এমনি ওই যে মাটির তলার জল, যার ফলে কি ভীষণ দাগ হয়ে যায় একটু একটুতে না, আর এইখানে হয়ে যায় সাদা একদম চড়া টাইপের দাগ হয়ে যায়। তো ব্যাস, এবার কুর্তি পরে নিয়েছি, একটা নাইটি চেঞ্জ করে। আর ওই নাইটিটাও না জানো তো, আমি সেই কিন্তু মানে দুপুরবেলা একবার চেঞ্জ করেছিলাম, তারপর আবার বিকেলে আর একবার চেঞ্জ করলাম। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Hare Krishna. তো এমনি যেরকম প্রত্যেক দিন সন্ধ্যায় আমি এখন ছোবড়া জ্বালাই, ছোবড়ার মধ্যেও কর্পূর দিই, আবার আলাদা করেও কিন্তু আমি কর্পূরের আরতি করি। খুব 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 বেনিফিট কর্পূর জ্বালালে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। আমি তো বলেইছি একদম লুজ কর্পূর কিনে আনি, সেটাই আর কি দিই। তারপরে এই যে জলটা ঠাকুরের থাকে, সেই জলগুলো গাছে এক এক করে দিয়ে দিই। আর তুলসী গাছে দিই না অবশ্যই, শুধু নর্মাল যে গাছগুলো আছে পাশে সেখানে দিই। তারপরে ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করে মুছে মাছে আমার সন্ধেবেলা ঠাকুর পূজাটা কমপ্লিট হয়। ও তার আগে আবার আমি ঠাকুরের বাসনপত্রও কিন্তু ধুয়ে মুছে সব কাজ সেরে রাখি। তো সন্ধেবেলা তো কিছু টিফিন বানিয়ে দিতেই হবে, তো ভাবলাম আজকে অনেক দিন পর আজকে মিষ্টি গোলা রুটি করলাম, পুরো আটা দিয়ে, সুজি দিইনি, কিচ্ছু দিইনি। আমি যেভাবে একদম সিম্পলভাবে বানালাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। 1 কাপ মতন আটা নিয়েছি, যে মেজারমেন্ট কাপগুলো থাকে তার 1 কাপ আটা। বেশ কিছুটা পরিমাণে, বেশ অনেকটা পরিমাণে দিয়েছিলাম মৌরি, আর খুব বেশি মিষ্টি আমরা খাই না বলে মোটামুটি 4 চামচ মতন দিয়েছিলাম চিনি, চিনির গুঁড়ো না নর্মাল চিনি দিয়েছিলাম, দিয়ে
নর্মাল জল দিয়ে প্রথমে গুলিয়ে নিয়েছি, কারণ নাহলে দুধ অনেকটা পরিমাণে লেগে যাবে। তো প্রথমে জল দিয়ে হালকা একটা গোলা গোলা মতন করে তার মধ্যে কিন্তু দুধও অ্যাড করেছি। তোমরা চাইলে পুরোটা দুধ দিতে পারো, আর আমি তো এটা চা দিয়ে খাবো, সেই জন্য খুব বেশি দুধ দিলাম না। আর আমি খাবো চা দিয়ে, আয়ুষ্মানকে নর্মাল দেবো, কারণ এমনি এটা এত টেস্টি লাগে খেতে, ময়দার থেকেও আমার বেশি আটা দিয়ে খেতে ভালো লাগে। তো এবার ওই যে দুধটা ছিল সেটাই অল্প অল্প করে দিয়ে একটা মোটামুটি পাতলাও নয় খুব ঘনও নয় একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। রেস্টে দেওয়ারও কোনো প্রয়োজন নেই, কারণ সুজি তো দিইনি, সুজি দিলে কিছুক্ষণ রেস্টে দিতে হয় যাতে ওটা ফুলে যায়, তাও ওই মোটামুটি রেস্ট একটা পেয়েই যায় তেল গরম হতে হতে যতটুকু দরকার। এদিকে চা বসিয়ে দেবো, বিকেলের একদম জাস্ট জমে যাবে। কিন্তু হ্যাঁ, এটা খেলে আবার একটু গ্যাসও হয়, কিন্তু যাদের একটু গ্যাস অম্বলের সমস্যা তারা সন্ধ্যের পর এগুলো না খাওয়াই ভালো, তবে মাঝে মধ্যে খেলে কোনো অসুবিধা নেই। চলো চাটা বসিয়ে নিই, তারপর তোমাদের সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, আমার কিছু ফিলিংস তোমাদের সাথে শেয়ার করার আছে, কারণ তোমরা আমার বিভিন্ন ভিডিও থেকে আমার লাইফস্টাইল নিয়ে, আমি যেভাবে সব কিছু ম্যানেজ করি সেগুলো নিয়ে তোমরা অনেক প্রশ্ন করো। আর আমি চেয়েছিলাম, আমি যখন ভেবেছিলাম যে আমার ভিডিওস আমি তৈরি করব, তখন এই ধরনেরই ভিডিওস দেবো যেগুলো মানুষের কোনো না কোনো কাজে এক না একটা দিক থেকে আসবেই, কারণ সংসার জীবন সবাই যাপন করছে, সবাই সবার মতন করে যাপন করছে, কেউ ভালো থাকছে, কেউ ভালো থাকছে না। বিভিন্ন এখন যা পরিস্থিতি, মানুষের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু না কিছু সমস্যার মধ্যে আছে, সমস্যার বাইরে কেউ নেই, তার মধ্যেও আমাদেরকে ভালো থাকতে হবে। আর আমাদের ভালোটা আমাদের নিজেদেরকেই চিন্তা করতে হবে, কেউ আমাদের জন্য ভাববে না। আমরা যদি ভাবি আমার এই সমস্যা হচ্ছে, আমাদেরকে কেউ দেখছে না, কেউ দেখবে না, উল্টে নিজেরই কষ্ট বাড়বে। বলো। হ্যাঁ, করছে বসে করছে। তখন না একটা নরমাল স্কচ ব্রাইট নিয়ে আসবে, ঠাকুরের স্কচ ব্রাইটটা না আমি ভুল করে ওই বেসিনের ওখানে দিয়ে দিয়েছি। তাহলে চলে আসো বাবা 8:30টায়। তো এই সাথে বাবা রান্না করলো, আমার তো চাপ নেই। আরে না, টিউশন আছে তো বললো। আচ্ছা, আজকে বাবা রান্না করবে, কি মজা কি মজা। তুমি যখনই বললে রান্না করবে, বাবা হোল্ড করে দিল। করতে তো হবেই, আমি ছেলেকে পড়াবো, আমি 9টার সময় মাংস রান্না করতে বসতে পারবো না, অসম্ভব অসম্ভব। তো ননস্টিক কড়াই বা প্যানে মানে প্যান নিলে না অল্প তেলেই যেন তো হয়ে যায়। এখানে আমি 2 ফোঁটা তেল নিয়েছিলাম, তাই মনে হচ্ছে অনেকটা, কিন্তু এই যে একবার তেল দিলাম, আর যতবার ভাজবো ততবার আমি আর একবারও তেল দেবো না। এটা একটা খুব সুবিধা, ওপর থেকে খালি একটু একটু ঘি জাস্ট 2-1 ছিটে বুলিয়ে দিলেই হয়ে যায়। তো ঢেকে দিলেই, আর এদিকে চা বসিয়ে দিয়েছি। একটা কথা বলি তোমাদের, দুটো একটাই কমেন্ট এসছে, একজনের কথাই আমি বলবো, আর একজন যে ফ্রেন্ড আমাকে বলেছো, সে আমাকে ভালোবেসেই বলেছো যে পায়েল, একজনের দিকেই তুমি যদি মা লক্ষ্মীকেও প্রার্থনা জানো, তিনি নিশ্চয়ই ইয়ে করবেন। এটা কি আমার থেকে প্রথমত কেউ ভালো বুঝবে জানবে না, আমি কিছু জিনিস ক্লিয়ার করবো। আর একজন বলেছে তার মানে তোমার ঠাকুরের স্থানে কি কোনো শক্তি নেই না, তোমার ঠাকুরের স্থানে কোনো কথা শোনে না, এরকম একটা কিছু। মানে আমি বলবো আপনার ধারণাই নেই আমার ওই ছোট্ট ঠাকুর ঘরে কি পরিমাণ শক্তি আছে। এটা আমার ঘরের ঠাকুর ঘর, তো সেটা আমি বলতে বাধ্য নই, আপনার ধারণাই নেই। আর এগুলো কি বলুন তো, বলে নিজেই নিজের কর্মবন্ধনের বা কর্ম পাশে পড়বেন, আমার কিচ্ছু হবে না। আর আমি এবার আমার বন্ধুদের বলি, একটা কথা বলো তো, যারা জ্যোতিষীর কাছে যায় বা যারা জন্মকুণ্ডলী বার করে, জন্মকুণ্ডলী যে ভবিষ্যতে কি আছে বা আমার জীবনটা ভালো যাবে কিনা, তারা কি ধার্মিক নয়, বা তারা কি নিজের ধর্ম পালন করে না, তারা নিজের ঈশ্বরে বিশ্বাসী না যে তাদের আর একটা মানুষের কাছে যেতে হচ্ছে নিজের জন্মকুষ্ঠী বের করবার জন্য। দ্বিতীয়ত, আমরা অনেক সময় বলে থাকি না, নজর লেগেছে, একটু ঝাড়িয়ে আনো মসজিদ থেকে, আমরা বলি না অনেক সময় একটু ঝাড়িয়ে আনি, আমাদের বিশ্বাস আছে সেই সমস্ত স্থানে, সেই সমস্ত পবিত্র স্থানে আমাদের বিশ্বাস আছে বলেই তো আমরা যাই বলি। বা আমরা এমন অনেক হয় না, বাচ্চাদের নজর লেগে যায়, নজর ইয়ে করি, এগুলো সবই কিন্তু অন্ধবিশ্বাস। মানলে তুমি সব পাবে, না মানলে তুমি কিছুই না, সেগুলো তোমার কাছে জাস্ট একদম কুসংস্কার। এটা তো আমি বিশ্বাস করি। আর আমি যেখানে বললাম যে এখানে ধর্মের সাথে কারোর কোনো সম্পর্ক নেই, এক সেকেন্ড আমি এটা একটু উল্টে দিই। এই যে সেন্ট এক্সপেডাইটের ব্যাপারটা আমি একজন জ্যোতিষীর কাছ থেকেই কিন্তু জেনেছি। তিনি নিজেও কিন্তু একজন জ্যোতিষ, তো সেখান থেকেই আমার কিন্তু জানা। সেখানে তো মানে আমার মনে হয়েছে যে
সন্দেহের কোনো অবকাশই ছিল না। আর আমরা কতটুকু জানি ইউনিভার্স সম্পর্কে বা প্রকৃতি সম্পর্কে, তাই না? তো এই কথাটাই আমার খারাপ লাগলো যে মানুষের এত কিছু করে জ্যোতিষ। আমি ধরো তারপরে মিশনারি স্কুলে পড়াশোনা করেছি। আমি ছোটবেলায় প্রার্থনা করতাম প্রভু যিশুর, এবং প্রভু যিশুকে ভীষণ মন থেকে মানতাম। তাই বলে কি আমি নিজের ধর্মে বিশ্বাসী নই বা আমি আমার ঈশ্বরকে ডাকি না? আমার তো একজনই গুরু, বাবা লোকনাথ। মানে যে কোনো পরিস্থিতিতে আমার বাবা লোকনাথকেই মনে পড়ে। তারপরেও আমি মা লক্ষ্মীর আরাধনা করি, প্রভু যিশুকেও ডাকি। তারপরে এই যে বললাম জ্যোতিষীতে হয়তো আমি খুব একটা জ্যোতিষীর ব্যাপারে আমি যাইনি। হ্যাঁ, বিশ্বাসী নই বলা ভুল, আমাকে আংটি পরানো হয়েছিল অনেকদিন আগে, তো আছে এখনো আংটিগুলো, কিন্তু এখন আর আমি পড়ি না সে অর্থে। প্রচুর কিছু আমার মিলেও গেছে সেই সমস্ত ক্ষেত্রে। তো আমার মনে হয়েছিল যে সেন্ট এক্সপেডিটকে আমি ফিল করতে পেরেছি, যেখানে আমি বললাম যে বিশ্বাস যদি তুমি করো, যে তার প্রতি যদি ভালোবাসা থাকে, সে নিজের, আরে বাবা বিশ্বাসে তো কঙ্করেও শঙ্কর, বিশ্বাসে তো কঙ্করেও শঙ্কর। সেখানে এই ব্যাপারগুলো আনা মানে নিজেকে অনেক কিছু থেকে লুকিয়ে ফেলা। তো কেন করবো না আমরা? কেন এই ধরনের কথা বলে নিজেদেরকে কর্মপাশের বা কর্মবন্ধনে আবদ্ধ করব, তাই না? তো আর আমি চাইও না যে মানে না সেটা তার একদমই একান্ত ব্যক্তিগত ব্যাপার। সে তার মতন করে সে তার মতন করে তার ঈশ্বরকে লাভ করে, খুবই ভালো জিনিস। আমি নিজেও তাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা হয় না, আমার এই মুহূর্তে একটা সাডেন কিছু একটা মিরাকল হোক, তখন আমরা অনেক জায়গায় গিয়ে কিন্তু যাই কে আমাকে বাঁচাতে পারবে, কে আমার প্রতি মিরাকল করতে পারবে, এরকম আমরা কিন্তু তখন আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করি। আর যখন সে এক্সপেরিমেন্টটা আমাদের কাছে মনে হয় যে না এটা তো সত্যি হলো, তখনই আমি এই ব্যাপারটা শেয়ার করেছি, দ্যাটস অল, আর কিচ্ছু না। তো আমার মনে হয় নিজেকে আরো বেশি উন্মুক্ত করলে অনেক কিছু জানা যায়। দেখো কত মানুষ তো কত খারাপ জিনিস নিয়ে ভিডিও করে, তাই না? আমি সেখানে এক সংসারে কাজকর্মের বাইরেও যেখানে আধ্যাত্মিকতা নিয়ে এত চর্চা করি, সেই জিনিসগুলোকে নিয়ে আমি ভিডিও করি, সেখানে তো আমার মনে হয় অন্যায়ের কিছু আমি দেখি না। মানুষের খারাপ জিনিসকে সামনে আনতে লজ্জাবোধ করে না, আমি ঈশ্বরকে সামনে আনতে লজ্জাবোধ করবো? এটা কখনো হয়, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। কেউ কিছু মাইন্ড করো না, কিন্তু আমি একদমই জাস্ট পরিষ্কারভাবে জিনিসটা বললাম। আর ওইটাও বললাম আমার ওই ছোট্ট ঠাকুরের জায়গায় যে কি পরিমাণ শক্তি আছে সেটা ধারণারও বাইরে। তো এটাই, আর কিছু না। কেউ কিছু মাইন্ড করো না, আমি কাউকে কিছু মাইন্ড করে বলিনি। আর আধ্যাত্মিকতা নিয়ে আমার মনে হয় বেশি কারোর বিপরীতে কথা না বলাই ভালো। তো এইটা যেটা বানালাম, এটা আমি আমার জন্য বানিয়েছি, টোটালি অয়েল ফ্রি। এর পরের যেগুলো করবো সেগুলো অয়েল দিয়ে আর করবো না। দেখো অয়েল ফ্রিও সুন্দর উঠে যাবে। চাইলে একটু ঘি ব্রাশ করে নেওয়া যেতেই পারে, তাতে টেস্ট অনেক গুণ বেড়ে যায়। মাঝখানের দিকটা একটু কাঁচা আছে, কারণ মাঝখানের দিকটা একটু মোটা, তো আর একটু হোক। আমি সত্যি কথা বলতে কাউকে দুঃখ দিয়ে কথা বলা ছেড়ে দিয়েছি। আমি সব কিছু কর্মের ওপর ছেড়ে দিতে বিশ্বাসী, সেটা বেশ কিছু বছর হতে চললো। আর মাঝখানে তবুও আমি খুব রিয়্যাক্ট করতাম কিছু কিছু কথার, আমার বিপরীতে যেটা নয় তার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কথা বললে আমি রিয়্যাক্ট করতাম, কিন্তু এখন একেবারেই সেটা স্টপ করে দিয়েছি। তাই আমার কথায় যদি কারোর খারাপ লেগে থাকে, বা আমি যাকে বললাম, যিনি আমাকে বলেছেন আমার ঠাকুর ঘরে কি তাহলে কথা বলে কিছুই হয়, তাকে বলছি, যদি আমার কথায় খারাপ লেগে থাকে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু কিছুটা তো বলা আমারও কর্তব্য, তাই না? আমি তোমাদের আবারও বলবো যে কখন কোথা থেকে যে মিরাকল হয় বা ঈশ্বর যে কোথায় বসে আছেন আমরা কিন্তু এখনো কেউ জানি না। আয়ুষ্মানকে একটু দোকানে যাচ্ছি সামনে, বেরোইনি সকাল থেকে, না বেরিয়ে কি অবস্থা। যাই একটু দোকান থেকে আসি। না না, তুই তো পড়তে যাচ্ছ, স্কুলে যাচ্ছ, তাও তুমি বেরো না। এ বাবা কি গো, রান্নায় লেগে পড়েছে। উড়ে বাবা, এত কিছু হয়ে গেল এত তাড়াতাড়ি? সব গুছিয়ে গাছিয়ে, কিন্তু আশিস দাস বটিটা খুব একটা ইউজ করতে পারো না। বটি ভালো লাগে না। চপারটা দেবো? চপারে পেঁয়াজ আছে, দিয়ে আবার হাত টাত কেটে দিও না। তো আমি তো বলেইছিলাম অত রাতে চিকেন আনলে আমি করতে পারবো না, কারণ ছেলেকে আমাকে নিয়ে বসতেই হবে। তখন বাজে রাত্রি 9:30। তো ও দেখলাম কেটে কুটে রেখেছে, কিন্তু করলে কি হবে, তখন আবার রেগেও যাচ্ছে, এত গরম বেচারা পারছে না।
তো আমি বললাম ঠিক আছে, তুমি যতটা করেছো অনেক করেছো, আমি ওকে একটু পরিয়ে নিয়ে এসে করব। তারপরে এসেই ওই সব কড়াই ছিল, আমি এখানে বসিয়ে দিয়েছি চিকেনটা। তবে অনেকটা চিকেন তো করতে তখন অত রাত হয়ে যাচ্ছে, গুছিয়ে গেছে উঠতে উঠতেই তো সব 10টা, মানে এই সমস্ত গুছিয়ে কেটে কুটে নিতে মশলা করতে 10টা বেজে গেছে। তো আমি কি করেছি, ওইদিকে একদিকে হাই ফ্লেমে চিকেনটাকে কষিয়ে নিয়েছি, ওদিকে চিকেনটা হচ্ছে আর এদিকে আমি ঝটাপট রুটি করে নিচ্ছি। আটাটা ভাগ্যিস মাখা ছিল, এখন তো তাই করি, এতটা চিকেন মানে এনেছে কেন, যাতে পরের দিন সকালে আমাকে এক্সট্রা কোনো পদ রান্না না করতে হয়, তার সাথে একটু ডাল করে নিলাম, ভাজি করে নিলাম এরকম। তো এইদিকে ঝটপট করে রুটিও হয়ে গেছে। আর চিকেনটা না অনেকটা সময় নিচ্ছিল, তখন 10:30 বেজে যাচ্ছে। হ্যাঁ, তাই জন্য আমি কি করলাম, প্রেশার কুকারে দিয়ে দিয়েছি পুরো চিকেনটা, দিয়ে 2টো সিটি মারবো। এত সুন্দর খেতে হয়, যেরকম মাটনের একটা ফ্লেভার আসে ঠিক সেরকম হবে। অন্য সময় হলে গরম মশলাটা আমি গুঁড়ো মানে বেটে দিতাম, কিন্তু এটা না জেকের একটা গরম মশলা এনেছি, ভীষণ ভালো। তোমরা একবার ট্রাই করো জেকের গরম মশলা, যেটা রেডিমেড আমরা কিনে রাখি, দারুণ স্বাদ। হয়ে গেছে চিকেন কষা, কষা রুটি দিয়ে খাবো তো রাতে, ওই জন্য একটু কষা কষাই রেখেছি, কালকে যখন খাবো আবার একটু ঝোল বানিয়ে নেব। তো হয়ে গেছে, ওদিকে ওই ঘরেই খাবো আমরা। আর একটু এই দিকের অন্ধকারে না বসে থাকতে যে কি ভালো লাগে, খুব শান্তি লাগে। সব কাজ শেষে রাত্রিবেলা একটু গান শুনতে, এরকম লাইটটা জ্বালিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছে আগামীকাল। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সায়নারা।